ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এটা আমাদের পরকাল জিন্দিগির কথা স্মরণ করিয়ে দেয়, পরকালের কথা আমাদেরকে জাগিয়ে দেয়। সেটা হচ্ছে কবরস্থান। আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছে কবর জিয়ারত করার সময় অজু করা লাগবে কিনা, বা কবর জিয়ারতের জন্য অজু করা সত্য কিনা। আমাদের অনেক ভাই আছেন, অনেক বোনেরও থাকে নরমালি, বাবা মার কবর রাস্তার পাশে, সে বাবা মার কবরের পাশ দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এই মুহূর্তে হঠাৎ করে সে দাঁড়িয়ে গেছেন বাবা মার সম্মানে, কবর জিয়ারত করার জন্য সে দাঁড়ালো। রাসূলের সুন্নাহ অনুযায়ী সে সূরাতুল ফাতিহা পাঠ করলো, সূরাতুল ইখলাস পাঠ করলো, কয়েকবার দুরূদ পাঠ করলো, কিন্তু ওই মুহূর্তে তার অজু নেই। তাহলে তার কবর জিয়ারতটা কি সহি হবে? ভেরি ইম্পর্ট্যান্ট জানার বিষয়। সঠিক মাসআলা হচ্ছে, যদি কোনো ব্যক্তির যদি নরমালি যদি অজু না থাকে, নরমালি যদি অজু যদি না থাকে, তাহলে সে ব্যক্তি কবর জিয়ারত করতে পারবে। যদি অজু থাকে তাহলে উত্তম, অজু না থাকলেও কবর জিয়ারত করা যাবে। আর কবরটা তো অবশ্যই পবিত্র, এবং পবিত্রতার সর্বোচ্চ মানদণ্ডে একটি অবস্থান। এজন্য কবর জিয়ারত করার ক্ষেত্রে অজু করাটাই উত্তম। যদি কোনো কারণবশত অজু যদি না থাকে, তাহলে কবর জিয়ারত করা যাবে, কিন্তু গুনাহ হবে না। তবে পুত এবং পবিত্র হয়ে কবরস্থানের পাশে দিয়ে হাঁটা চলা বা দোয়া করা, এটা হচ্ছে সঠিক এবং সুন্নাহ পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পিতামাতার জন্য উত্তম রূপে দোয়া করার তৌফিক দান করুক। তাদের জন্য দোয়া করছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।